আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে হয়তোবা অনেকেই বুঝে গেছেন যে এখন আমি কি নিয়ে কথা বলতে যাচ্ছি। তো এই ভিডিওতে আমি কোনো মুভি নিয়ে কথা বলবো না, এই ভিডিওতে আমি কথা বলবো বাংলা নাটকের বিষয়ে। আমি আগে মূলত অনেক বেশি বা প্রচুর মাত্রায় বাংলা নাটক দেখতাম। সেই একটা সময় ছিল যখন আমরা সিকান্দার বক্স, মাহিনের নীল তোয়ালে, মাহিনের পাদকা জোড়া বা এই টাইপের যে নাটকগুলো ছিল, তারপর বাকের ভাই আর কিপ্টে, এই সমস্ত নাটকগুলো আমরা অনেক বেশি পছন্দ করতাম। কিন্তু ধীরে ধীরে যুগের বিবর্তনে বাংলা নাটক অনেক এগিয়ে গেলেও বাংলা নাটকের মধ্যে নতুন নতুন পরিচালকদের মধ্যে রুচিবোধের অবক্ষয় দেখা দিয়েছে। যে বিষয়গুলো নিয়ে আমি এখন কথা বলতে যাচ্ছি, মূলত আমি আজকে কথা বলবো ব্যাচেলার পয়েন্ট যে সিরিজটা আছে, আমি সেই সিরিজটা নিয়ে কথা বলতে যাচ্ছি। আমি ব্যাচেলার পয়েন্ট অনেক বেশি পছন্দ করতাম শুরুর দিক থেকে, এবং সেই ধারাবাহিকতায় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 যেটা রিলিজ হচ্ছে আমি সেটাও এখন দেখতেছি। কিন্তু এই ব্যাচেলার পয়েন্টের প্রথম সারির যে দু একটা সিজন ছিল, সেই সিজনগুলোর সাথে এই সিজন 5 বা এর আগে সিজন 4 বা সিজন 3 নিয়ে আমার মধ্যে কিছু দ্বিধাদ্বন্দ্ব কাজ করতেছে। সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। যেমন বাংলা নাটকের মধ্যে যে বাংলা ট্রেডিশনের মধ্যে যে একটা আলাদা স্পেশাল ভাইবগুলো ছিল, আমার মনে হয় ব্যাচেলার পয়েন্ট সিজন 5 বিশেষ করে, বা এর আগে সিজন 4 এরকম কিছু জিনিস ছিল, বিশেষ করে সিজন 5-এ যে সমস্ত জিনিসগুলো দেখানো হচ্ছে, আমার মনে হয় সেই জিনিসগুলো বাংলা নাটক বা বাংলা সংস্কৃতির সাথে যায় না। কেন এই কথা বলছি? ব্যাচেলার পয়েন্ট মূলত ছিল একটা ফ্যামিলি সিরিজের মতো, যা আমরা সবাই ফ্যামিলি নিয়ে এটাকে দেখতে পারতাম, উপভোগ করতে পারতাম। কিন্তু সিজন 4 এবং সিজন 5-এর মধ্যে, বিশেষ করে সিজন 5-এর মধ্যে এমন এমন কিছু গালি ব্যবহার করা হচ্ছে যেগুলো আমরা নিজেরা দেখতে গেলেই অনেক সময় মনে হয় বিব্রতকর লাগে। কিন্তু যদি এটা আমরা ফ্যামিলি নিয়ে দেখতে বসি, তাহলে আপনারা নিজেরা একবার চিন্তা করে দেখেন সেটা কি লেভেলের ডিজাস্টার বা আমাদের লজ্জার মুহূর্তের মধ্যে ফেলতে পারে। এখন কি কি গালি ব্যবহার করা হয়েছে, যারা ব্যাচেলার পয়েন্ট দেখছেন বা দেখেছেন তারা অবশ্যই জানেন। সিজন 4-এ যেমন পাশা ভাই জাকিরকে অমক কর্মীর ছেলে বলে একটা গালি দেয়, এবং সিজন 5-এও তার ব্যতিক্রম কিছু নাই। এখন এন্টারটেনমেন্টের জন্য কি গালিগুলো রাখাটা বাধ্যতামূলক? যদি গালিগুলো রাখা বাধ্যতামূলক হয়, তাহলে কেন এই সমস্ত বাজে লেভেলের গালি এই ব্যাচেলার পয়েন্টের মধ্যে ব্যবহার করা হচ্ছে, সেটা কাজল আরিফিন অমি ভালো করে জানবে। আমার এই জিনিসগুলো বোধগম্য না। যেমন আরো একটা জিনিস আমার কাছে খুব বেশি দৃষ্টিকটু লাগছে, যেমন হচ্ছে পাশা ভাইয়ের দরজার মধ্যে একটা লেখা থাকে যে বিনা অনুমতিতে প্রবেশ করলে এটা করে দেওয়া হবে। এখন আপনারা সবাই জানেন যে কি করে দেওয়ার কথা এখানে বলা হয়েছে, যারা দেখছেন তারা অবশ্যই জানবেন। আমি এই শব্দগুলো ভিডিওর মধ্যে উচ্চারণ করতে চাচ্ছি না। রুচিবোধের অবক্ষয় কোন লেভেলের, কতটা নিচে নেমে গেলে এইরকম একটা সিরিজের মধ্যে, এরকম একটা নাটকের মধ্যে এই লেভেলের বাজে গালিগুলো ব্যবহার করা যেতে পারে, সেটা আপনারাই বিচার করুন। ব্যাচেলার পয়েন্ট যেদিক থেকে আমার আলাদা একটা আবেগের জায়গা ছিল, সেই জায়গা থেকে আস্তে আস্তে ব্যাচেলার পয়েন্টের যে পুরাতন ক্যারেক্টারগুলো ছিল, সেই ক্যারেক্টারগুলো বেড়ে যাওয়ার সাথে সাথে আমার কিছুটা নিজের কাছে হতাশা কাজ করেছে। কিন্তু তারা সেই ক্যারেক্টারগুলোকে হয়তোবা ছাপানোর জন্য হোক বা অন্য কোনো কারণে হোক, এটাকে এন্টারটেন লেভেলটা বাড়ানোর জন্যই হোক, তারা যে এই লেভেলের বাজে গালি ইউজ করতে পারে, সেই জিনিসটা আমি হজম করতে পারতেছি না। যাই হোক, তারা ব্যাচেলার পয়েন্ট দেখছেন বা এর পরবর্তীতে দেখবেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই লেভেলের গালিগুলো ব্যবহার করা কি উচিত হচ্ছে কিনা। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিও করার জন্য আমাকে আরও বেশি উৎসাহিত করবেন। সবাইকে ধন্যবাদ।